হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, নতুন দিনে নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখো সকালে কোনো কাজ বাজ নয়। আজকে দেখো সকালে দেখতে পাচ্ছ একদম বাসে, একদম মামা আমি দুজনে মিলে বাসে চড়ে উঠে পড়েছি। আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর পাশে থাকো, সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আজকে হচ্ছে যাচ্ছি বাড়িতে আর কি ঘুরতে গিয়ে একটু দরকারও আছে আর একটু ঘোরাও হয়ে যাবে। তো সে কারণেই তো আমি আর মামাম যাচ্ছি বাসে, আর মামার বাবা আর হচ্ছে মামামের মেসো যাচ্ছে মানে বাইক নিয়ে। তো ওরা বাইক নিয়ে যাচ্ছে আর আমরা বাসে। তো চলো, তো দেখো যাওয়া যাক। তো দেখো প্রথমে তো বাসে দেখতেই পারলে উঠে পড়েছি। তো এখন দেখো অনেকটা রাস্তা দিয়ে যাওয়ার পথে কত চা পাতা বাগান, মানে জলপাইগুড়িতে না অনেক বাগান ছিল, সেগুলো দেখালাম। আর এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে। আর কি বলো তো, দেখো কত সুন্দর লাগে না সবুজ, যখন রাস্তা দিয়ে আমরা যাই দেখতে কতটা সুন্দর লাগে। আর এদিকে দেখো মাঠে কত চাষ হয়েছে আর কি, ভুট্টা, তারপরে হচ্ছে এখন তো পাট চাষ হবে। তো এগুলোই হচ্ছে। আর এদিকে গাছগাছালি, মানে রাস্তাতে তো গাছপালা দেখাই যাবে, এরকম তো আর আমরা সচরাচর দেখি না। না, রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে না। এই যে এখানে কি বলতো, এগুলো পাট চাষ হয়েছে। এই যে দেখো দেখা যাচ্ছে পাট, আর চা পাতা বাগান আছে এখানে। তো দেখো এই যে যাচ্ছি, তারপরে দেখো এদিকে কিন্তু পৌঁছেও গেলাম, নেমেও পড়লাম বাসের থেকে। তো বাসের থেকে নেমে এই যে এখন টোটোতে বসে আছি, যাব। তো টোটোতে বসলাম, তো যাই বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো আমাদের আগে কিন্তু ওরা পৌঁছে গেছে। আর এদিকে কিন্তু ওরা বসে এখন কি খাচ্ছে বলো তো, তরমুজ। আর এটা বোন দেখাচ্ছিল 20 টাকা, ওর জিজুর কাছ থেকে এটা পেয়েছে আর কি। তাই বলছে যে জিজু আমাকে এটা দিল, এটা চলবে না, হবে না। তারপরে এখন গিয়ে না পকেট চেকিং করবে। আর এদিকে কিন্তু তরমুজটা কেটে দিয়েছে বাবা। তো দেখো মা তো রান্না বান্না করছে ব্যস্ত, তাই বাবা কেটে দিল। আর আমরা কিন্তু খাবো সবাই মিলে। তো দেখো এক জায়গাতেই নিয়েছি, সবাই মিলে খাবো। এই যে বোন জামাই বসে খাচ্ছে, আর এদিকে মামামের বাবা খাচ্ছে। এদিকে এটা হচ্ছে ভাগনা, আর ওই যে মা গেল এখান দিয়ে। আর বোন ওই যে ওর জিজুর সাথে কী করছে দেখো, মানে টাকা খুঁজছে, বলছে দাও, পয়লা বৈশাখে কিছু দাওনি তো দাও, তাড়াতাড়ি বের করো, মানে বাচ্চাদের মতো করছে। আর ও তো ছোটো না, সবার থেকে ওর জিজুদের কাছে আবদার থাকে যে দাও কিছু না কিছু। আর আমাদের মামামের বাবা কি করেছে বলো তো, মামামের বাবা না 20 টাকা হাতে দিয়ে বলছে এই নাও তোমার পয়লা বৈশাখের বাজার, মানে আর কি করছে দুজনের সাথে। আর ও এখন দেখো মোবাইলের পেছন থেকে কী করবে বলো তো, টাকা বের করে দেখাবে। দেখলে টাকা বের করে দেখালো যে আছে ওর কাছেও। তো থাকবেই বলো, কাজ করে যেহেতু টাকা তো থাকবেই। তো সেটা এমনি আর কি মাধ্যমে দেখাচ্ছে। আর ওই যে এখন হচ্ছে ছোটো জিজু, ওর থেকে অনেক ছোটোটাকে তো দাদা বলে ডাকে, জিজু বলে না, ভাই বোনের মতন থাকে এর সাথে। তো ওই যে ও মোবাইলটা নিতে চাচ্ছিলো কেন বলো তো, টাকাটা দেখালো না নেওয়ার জন্য। এখানে আসলে না এতটা মজায় কাটানো হয় তা বলা একদম ভালো। আর এইদিকে দেখো ওই যে ও কী করেছে বলো তো, যে ভিডিও করেছে টাকার একটা, ওটাই আমাকে দেখাচ্ছিলো। আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে। তা ও বলছিল না আমি ওটা হচ্ছে আমি, তাই বলছিল, এরকম বলছিল। দেখো কী করছে না করছে। তো তারপরে দেখো এদিকে আমি বলছি খেয়ে নে। তো এই যে দেখো এখন নিয়ে বলে নে তুইও খা আমিও খাই। তো এই যে দেখো আমরা সবাই মিলে এখানে কিন্তু এখন তরমুজ খাচ্ছি, আর এদিকে গল্প আড্ডা হচ্ছে। তো দেখো, আর এই যে ওকে দেখো, আর ও না খুব সবসময় খুব মজাই করে। তো দেখতেই পাও আমাদের বাড়িতে আসলে আমি মাঝে মাঝে ওর ভিডিও করি, তো ওর খুব মজা করে। আর এদিকে দেখো ভাগনা খাচ্ছে, ভাগনা দেখো হা করে তাকিয়ে আছে কেমন করে। আমি বলছি খাও, বলে না মোবাইলের দিকে তাকিয়ে আছে। তো দেখো এইবার তরমুজ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে কিন্তু টিভিও চলছে। আর এই যে মামাম খাচ্ছে, এই যে মামামের সাথে ওর মানি একটু মানে করে নিল। না 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 করে কিন্তু খাওয়া দাওয়া করেছি, তারপরে রেস্ট নিয়েছি। তো এদিকে দেখো এখন ওর জিজুরা যেহেতু চলে যাবে, তাই ও বলছে দাও একটু আমি বাইকটা চালাই, দাও না জিজু চাবিটা দাও একটু চালাই। আর এখন না আমাদের রাস্তাটা খুব একটা ভালো না, ও পারে কিন্তু তবুও ভয় লাগে না, রাস্তাটা যেহেতু খারাপ। তো ওকে বলছি যে না এখন চালাতে হবে না, তবুও জেদ করছিল, তো একটু নিয়েছিল। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে সন্ধ্যায় আবার চা, এই চাটা কিন্তু বুনু বানিয়েছে, মানে বুনুকে দেখতে পারলে না যে বাইক চালাচ্ছিল, ওই কিন্তু বানিয়েছে। দেখো চা বানিয়ে দিল। তো আমরা সন্ধ্যায় সবাই মিলে চা খেলাম। তারপরে চা খেয়ে দিয়ে তারপরে একটু বসে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। মা তো নিচে সুপারি কাটছিল। তো এখন রাতের বেলা রুটি বানানো হবে।
তো মা করতে চাইলো, তো আমি বললাম তুমি সুপারি কাটছো কাটো, আমি একটু আটাটা মেখে দিই, তারপরে তুমি ভেজো। তারপরে না রুটিটা আমিই ভেজেছিলাম, দেখতেই পাবে। তো মা বলছিল ভাজবে, তো আমি বললাম থাক, তুমি কাজ সারাদিন রান্না বান্না অনেক কাজ থাকে না বলো, আমি তো আজকে এসে কিছুই করিনি। আর এসে তো এই যে বললাম সবার সাথে মজা করে কাটিয়ে দিলাম। তো রাত্রে আমরা এখন রাতে রুটি খাওয়া হবে সবাই মিলে, আমি বললাম তাহলে সবাই মিলেই রুটি খাই। তো সেজন্য এই যে এখন আমি আটাটা মেখে নিচ্ছি। তো মা দিল যতটুকু লাগবে, আমি তো অতটা আন্দাজ বুঝি না, অল্প অল্প করি না, আর এখানে সবাই মিলে খাবো তাই। আর এদিকে কিন্তু মামামের বাবা বাড়ি চলে গেছে। আর এদিকে আমি এদিকে এখন আটাটা মেখে নিচ্ছি, আটাটা মেখে হচ্ছে রুটি করে নেব। আর এদিকে কিন্তু আমার মানে কী করে দিচ্ছে বলো তো, ভাগনা দোকানের সামনে এসে, মানে দোকান ঘরেই বসে আটাটা মাখছি তো, আর ওই যে দোকানে সব জিনিস দেখাচ্ছে। আমি বলছি দোকানে জিনিস দেখাতে হবে না বাবা, আমাকে দেখাও। তারপরে দেখো ওই যে আমাকে দেখাচ্ছে, আর অনেকক্ষণ ধরে কিন্তু ভিডিও করছে। আর ওইদিকে মাকে জ্বালাচ্ছিলো বলে আমি ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছি। তো দেখো এদিকে কিন্তু আমার গল্প করতে করতে আটাটা মাখা হয়ে গেল। তারপরে এখন ভেজে নেবো আর কি বেলে। তো দেখো এদিকে আটাটা মেখে নিই সুন্দর করে। আর ভাগনার সাথে কিন্তু আমি এই সেই গল্প করছি। আর ওর এক্সামও চলছে, তো পড়ছিল, পড়া হয়ে গেছে পড়ে না, একটু বদমাশি করছিল। আর মামামের শরীরটা একটু খারাপ লাগছে বলে, মামামের সাথে অত্যাচার করবে বলে ওকে আমি ডেকে নিলাম ফোনটা দিয়ে। তাহলে ফোনটা নিয়ে থাকলে কি বলো তো, মামামের সাথে আর অত্যাচার করবে না, মানে দিদিকে ওর সাথে খেলতে হবে। আর ও এত খেলতে ভালোবাসে, আর মামাম খেলতে ভালোবাসে কিন্তু অত খেলতে ভালোবাসে না, অল্প অল্প খেলে, অল্প কিছুক্ষণ খেলবে। আর ও কী করে খেলতে নিলে আর ওকে ছাড়তে চায় না। আর এই দেখো ও আমাকেই দেখাচ্ছে, আমি বললাম কাজ দেখা, ও আমাকে দেখাচ্ছে কী করছে, নাড়াচ্ছে। যে বাচ্চা মানুষ করতে পারে না, ওকে শুধু কী বলো সান্ত্বনা জানাচ্ছে। যাই হোক ভালো তুলছে বলে আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি রুটিগুলো বেলে বেলে ভেজে নিচ্ছি। তার ওইখানেও চলে আসছে, ও মোবাইল নিয়ে বলে মানি তো বলে না, আমাকে বলে মিমি আমি একটু তোমাকে ভিডিও করে দিই। আমি বললাম দাও, সুন্দর করে তুলবা কিন্তু, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করব। ও বলে ঠিক আছে আমি সুন্দর করে তুলবো। তো দেখো সুন্দর কি তুলেছে, মানে যতটুকু পেরেছে বাচ্চা মানুষ হিসেবে, দেখলেই তো ভাগনা আমাদের কত ছোট। তো এইভাবেই তুলেছে, আর আমিও এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাপোর্ট করো একটু, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না একটুও। তোমরা সবাই, আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিন্তু মানে এগিয়ে যেতে পারবো না। তো আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে চাই। তো বন্ধুরা, আর আর পুরনো যে বন্ধুরা আমাকে আগের থেকেই এই সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।